বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভারত একমাত্র দেশ যারা অমানবিকভাবে নদীর পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশের চরম ক্ষতি করেছে। হাসিনার মতো চাটুকার সরকারের কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি। আজ বিকেলে রংপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা পূর্ব এক সমাবেশে এসব কথা বলেন আব্বাস। রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে গণপদযাত্রা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি মির্জা আব্বাস বলেন, সিলেটের কুশিয়ারা নদীতে বাঁধ নির্মাণের দাবি করায় ভারতের সহায়তায় ইলিয়াস আলীকে হত্যা ও গুম করা হয়েছিল। তিস্তা নদী রক্ষা আন্দোলনে নেতৃত্ব দানকারীদেরও সাবধানে থাকার পরামর্শ দেন তিনি। ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল। আমি সবার সামনেই দুলুকে সাবধান করব, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না। এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ করে রংপুরের মানুষ যখন জেগেছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনকারীরা বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে নগরীর শাপলা চত্বর থেকে জিলা স্কুল মাঠ অভিমুখে গণপদযাত্রা শুরু হয়। বিভিন্ন পেশার কয়েক হাজার নারী পুরুষ এতে অংশ নেন। তিস্তা নদী পারের মানুষজনের দুর্দশা লাঘবে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।